ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثال له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وقلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. قسمت کیا ہر چیز میں قسام ازل نے قسمت کیا ہر چیز میں قسام ازل نے جس شے کو جس شے کا قابل نظر آیا جس شے کو جس شے کا قابل نظر آیا بلبل کو دیا بلبل کو دیا نالا و پروانہ کو جلنا غم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا
गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে সুস্থ রেখেছেন এবং সুস্থতার সাথে আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য আল্লাহর ঘর মসজিদে শুরু সময়ে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকের জুমায় খাস করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে গত জুমায় একটু জোরে আলোচনা হয়েছিল, মোটামুটি অনেক বেশি জোরে, গলা জুমার ভিতরেই ভেঙে গেছে। আমার গলা এরকম ভাঙে আবার একদিন পরে ঠিক হয়ে যায়, স্বাভাবিক। সারা সপ্তাহ ভালো ছিলাম। গতকাল ছাত্রদের অনুষ্ঠানে শেষের দিকে একটু আলোচনা করেছি। এই আলোচনা করেছি সুস্থ, আলোচনার পরে গলা বসে গেছে। এভাবে বসছে যে কোনো শব্দই বের হচ্ছে না, কোনোই আওয়াজ করতে পারতেছে না, ফোন রিসিভ করতে পারি না, কিছুই বলতে পারি না, লিখে লিখে কথা বলছি। খুব টেনশনে পড়ে গেছি। আল্লাহ, পরীক্ষা আগামীকাল জুমা। একজন হুজুরকে ফোন দিয়ে রেডি করে রাখছি যে ভাই আপনি প্রস্তুত থাকেন, হয়তো আগামী জুমা আপনার পড়াইতে হইতে পারে। তারপরে যাই হোক অনেক দোয়া করলাম, আল্লাহ আপনি সহজ করে দেন। হাজি সাহেবরে বললাম, উনিও দোয়া করছেন, খাস করে পেরেশানি করছেন। পরে রাত্রেবেলা ওই এক আল্লাহর বান্দা কিছু ওষুধের ব্যবস্থা করে দিয়েছে, হোমিও। খাওয়ার পরে দেখলাম যে আওয়াজ করা যায়, কিন্তু কথা রানিং বলা যায় না, আওয়াজ হালকা করা যায়। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখছি যে এখন কথা বলা যায়। ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তার বলছে যে আপনার গলাকে রেস্ট দিতে হবে বেশ কয়েকদিন, আর না হলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আস্তে আস্তে কথা বলতে বলছে। তো আল্লাহ তাআলা যে আজকে কথা বলার তৌফিক দিতেছেন, এটা একমাত্র আল্লাহ তাআলার দান। শুধু কথা বলা নয়, আমাদের শরীরের মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, যা কিছু আছে, সব যে তার কাজগুলো করে আল্লাহ তাআলার অনুমতিতে করে। কার অনুমতি নিয়ে করে? আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটাকে থেমে যেতে বলবেন সঙ্গে সঙ্গে থেমে যাবে, কোনো কারণ লাগবে না, সঙ্গে সঙ্গে থেমে যাবে, কোনো কারণ লাগবে না। আল্লাহ তাআলার অনেক বড় দয়া আমাদের উপরে যে আল্লাহ আমাদেরকে আজ পর্যন্ত সুস্থ রাখছেন, ঈমানের দৌলতের উপর রাখছেন। ইত্যাদি পেরেশানির কারণে শরীরটাও খারাপ ছিল। আসলে আজকে জুমায় কি আলোচনা করব কোনো বিষয়বস্তু সামনে ছিল না। পরে মাদ্রাসায় আসার পরে একটা হাদিসের কথা মনে পড়ল। 2 দিন আগে হাদিসটা পড়াইছি তিরমিজি শরীফের মধ্যে। আমি মাদ্রাসায় তিরমিজি শরীফ পড়াই আল্লাহ তাআলার তৌফিকে। এই তিরমিজি শরীফের একটা হাদিস পড়ানোর সময় খুব দিলের মধ্যে লাগছে। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলাই এমন। এই তিরমিজি শরীফ আপনাদের সামনে নিয়ে বসছি, এটাও আজকে আপনাদের একটা সৌভাগ্য যে আজকের জুমার বয়ানটাকে শুধু বয়ান না নিয়ে একটা তিরমিজি শরীফের ক্লাস হিসাবে নিতে পারেন। তিরমিজি শরীফের ক্লাস হিসাবে নিতে পারেন, এটা সৌভাগ্য। তিরমিজির দর্শে আপনারা বসছেন। তিরমিজি শরীফের দর্শে বসার জন্য একজন মাদ্রাসার ছাত্রকে কমপক্ষে 9 বছর কিতাব বিভাগে পড়তে হয়। 9 বছর আগে আবার নুরানি, নাজেরা, হেফজ মিলে আরও 5-6 বছর। তো 15 বছর মাদ্রাসায় ধারাবাহিক পড়ার পরে একটা ছেলে সিহা সিত্তা সহি 6টা কিতাব, এর মধ্যে একটা হলো তিরমিজি। সারা পৃথিবীতে হাদিসের যে 6টা কিতাব প্রসিদ্ধি লাভ করেছে, যে 6টা কিতাব পৃথিবীর সকল হাদিস বিশারদরা, সকল হাদিসের ছাত্ররা পড়ে থাকে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য কিতাব হলো তিরমিজি। তো এই তিরমিজি শরীফ ছাত্র যারা হয় তারা 15 বছর আগে পড়ে, এরপরে তিরমিজির ক্লাসে বসে। আপনারা তো তিরমিজির ক্লাসে বসছেন, 15 মিনিটও তো আগে পড়েন নাই, কি বলেন? এটা সৌভাগ্য না? আল্লাহু আকবার। তিরমিজি শরীফের মধ্যে প্রায় 4000 হাদিস আছে, 3956টা হাদিস, 4000 হাদিস আছে। তিরমিজি শরীফ আমি 2 জায়গায় পড়ছি, বাংলাদেশে ঢাকায় ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি,
ফরিদাবাদ মাদ্রাসার মোহতামিম সাহেব আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব উনি পড়াইছেন, আমার ওস্তাদ মোহতারাম। আবার দেওবন্দে যাওয়ার পরে ইন্ডিয়াতে ওখানে আবার পড়েছি, ওখানে দাওরা পড়ছি আমি দ্বিতীয়বার। ওখানে পড়েছেন দেওবন্দের মোহতামিম সাহেব আবুল কাসেম নোমানি দামাত বারাকাতুহু, এবং হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের সন্তান আরশাদ মাদানী দামাত বারাকাতুহু, বাংলাদেশে আসেন উনি মাঝে মাঝে। তো ওখানেও পড়েছি পুরা তিরমিজি 2 বার। আজকে 3 বছর যাবত তিরমিজি শরীফ পড়াই, তাহলে কয়বার হলো? 5 বার, তাই না? 5 বার হাদিসের কিতাব পড়াই, কিন্তু আল্লাহ রাসূলের প্রতিটা হাদিসের মধ্যে এত অ্যাট্রাকশন, এত আকর্ষণ, এত নূর, এত কাশিশ, যে প্রত্যেক দিন ক্লাসে মনে হয় যে হাদিসটা নতুন পড়তেছি, প্রত্যেক দিন মনে হয় যে হাদিসটা আজকে নতুন শুনলাম, এরকম নতুন লাগে প্রত্যেক দিন। এই কারণে এটা হলো আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং হাদিসের মধ্যে রেখে দেওয়া নূরের প্রভাব। কোরআন হাদিস কখনো পুরাণ হয় না, কোরআন হাদিস কখনো কি হয় না? পুরাণ হয় না। পুরাণ হয়, আপনারা সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়েন, সেই ছোটোবেলা থেকে আমরা সূরা ফাতিহা পড়ি। ইমাম শব্দের পিছনে নামাজে দাঁড়ায়, ইমাম শব্দ সূরা ফাতিহাই তো পড়ে, কি বলেন? জোহরেও সূরা ফাতিহা, আসরেও সূরা ফাতিহা, মাগরিবেও সূরা ফাতিহা, এশায়ও সূরা ফাতিহা। এই যে এত বছর, কারো বছর বয়স 70 বছর, 70 বছর যাবৎ ইমাম সাহেবের মুখে শুধু সূরা ফাতিহাই শুনতেছে, কি বলেন? 70 বছরের পরে কোনো একদিন কি মনে আসছে যে হুজুর আর কয়দিন এক সূরা, এই সব সময় কই আইলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, একটান আর কয়দিন, এবার একটু পাল্টায়া পড়েন। কারো মনে আসছে? বরং কি মনে হয়, যারা মনোযোগ দিয়ে তেলাওয়াত শোনে, প্রত্যেকের দৈনিকের সূরা ফাতিহাটা মনে হয় আজকে নতুন শুনতেছে। দৈনিক আকর্ষণ, দৈনিক আকর্ষণ। দুনিয়াতে অন্য কোনো জিনিসের মধ্যে এটা নাই। এক খাবার যতই সুস্বাদু হোক, 3 বেলা 5 বেলা 6 বেলা 10 বেলা লাগাতার খাইলে পরে বিরক্তি চলে আসে, কি বলে? আসে কি না? সুন্দর চেহারা যত বেশি হোক, যত সুন্দরই হোক, কতদিন আর দেখতে ভালো লাগে, কি বলেন? এক সময় তো একটু আসে অন্যরকম মনোভাব। সুন্দর দৃশ্য কত আর দেখতে ভালো লাগে। একটা দুনিয়াতে মানুষ গান শুনে মাতাল হয়, মাথা ধুলায়। যত সুরের লহরীওয়ালা, আকর্ষণওয়ালা, সুরেলা কণ্ঠেই কোনো গান হোক, কোনো সঙ্গীত হোক, এটা যতবার শুনুন কতক্ষণ আর ভালো লাগে? 10 বার, 15 বার, 20 বার, 100 বার শোনার পরে একটা সময় এত বিরক্তি আসে যে ওইটা কেউ গাইলেও মেজাজ খারাপ হয়, কি বলেন? ওই বেটা আরেকটা কো, উল্টা কো, পাল্টা কো, মেজাজ খারাপ হয় কি না? কিন্তু আল্লাহ তাআলার কালাম সূরা ফাতিহা 70 বছর যাবত আমি পড়তেছি, ইমাম সাহেব পড়তেছে, কিন্তু কখনো বিরক্তি আসে নাই। প্রত্যেকবার নতুন নতুন মজা লাগে, আনন্দ লাগে। এটা কার পক্ষ থেকে? আল্লাহ। এই তিরমিজি শরীফ পড়াই যখন, এই প্রত্যেক দিন মনে হয়। তো ওই দিন এই হাদিস মাত্র 2 দিন আগে বুধবারে সম্ভবত হাদিসটা পড়াইতে গিয়ে তো অনেক ভালো লাগলো। তো আজকে কি বয়ান করবো ভাবলাম এই হাদিসটার উপরে কিছু কথাবার্তা বলি। আল্লাহ রাব্বুল আলামিন সহিভাবে বলার তৌফিক দান করেন। গলার উপরে প্রেশার দিতে পারতেছি না, আস্তে ধীরে যতক্ষণ কথা বলতে পারি। আল্লাহ রাসূলের একজন সাহাবী সফওয়ান ইবনে আসাল আল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার কাছে আরেকজন সাহাবী জির ইবনে হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন সাহাবী, দুজন আল্লাহ রাসূলের সাহাবী। একজনের নাম হলো জির ইবনে হুবাইশ, আরেকজনের নাম হলো সফওয়ান ইবনে আসাল। তো সফওয়ান ইবনে আসালের কাছে এক সাহাবী আইসা বলতেছে যে আমি আপনার কাছে আসছি তো কিছু জরুরি মাসআলা জানার জন্য, কিছু মাসলা মাসাইল জানার জন্য। তো উনি মাসলা মাসাইল জানেন। সাহাবায়ে কেরামের মধ্যেও কিছু সাহাবী ছিলেন আলেম সাহাবী, আর কিছু সাহাবী ছিলেন সাধারণ সাহাবী। আল্লাহর রাসূল থেকে যারা যতটুকু ইলম নিতে পারছে ওই অনুযায়ী তাদের মর্যাদা নির্ধারণ হয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন স্তর ছিল। ফকিহ সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, একজন ফকিহ বড় আলেম সাহাবী। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনারা ছিলেন বড় বড় আলেম, ইলমের অনেক উচ্চ স্তরে উন্নীত ছিলেন। তো সফওয়ান ইবনে আসালের কাছে আরেকজন সাহাবী জির ইবনে হুবাইশ গিয়া বলতেছে, ভাই
আল্লাহ রাসূল থেকে বেশি হাদিস শোনার তৌফিক আমার হয় নাই, মাসলা মাসাইল বেশি জানার তৌফিক হয় নাই, কয়েকটা মাসালা নিয়ে আমার একটু সংশয়, এটা জানার জন্য তোমার কাছে আসছে। তো সফওয়ান ইবনে আসাল জিজ্ঞাসা করতেছেন যে তুমি মাসলা জানা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আসো নাই তো? বলছে না, অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, তোমার কাছে ইলমের জন্য আসছি। কিসের জন্য আসছি? মাসলার জানার জন্য আসছি, ইলমের জন্য আসছি। ওলামায়ে কেরামের কাছে যাইতে হবে ইলমের জন্য। কিসের জন্য? ইলমের জন্য। দোয়া চাবেন, ঠিক আছে, হুজুর ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়, সন্তান হয়, চাকরি বাকরি ভালো ব্যবস্থা হয়, টাকা পয়সা বাড়ে, অসুস্থতা থেকে মুক্তি মিলে, এগুলো চাইতে নিষেধ নাই, কিন্তু মূল না এগুলো। মূল হবে ওলামায়ে কেরামের কাছে যাওয়া ইলম হাসিলের জন্য, মাসলা জানার জন্য, দ্বীন জানার জন্য। ওলামায়ে কেরামের এটা দায়িত্ব। সাধারণ মানুষ ওলামাদের কাছে যাবে এটার জন্য, অন্য কিছুর জন্য না। তো উনি আসছেন। তো হযরত সফওয়ান ইবনে আসাল বলতেছে, তুমি যেহেতু আমার কাছে ইলম হাসিল করার জন্য আসছো, তো এই সময় তুমি হলে তালেবুল ইলম, ইলম প্রত্যাশী, ইলম অন্বেষণকারী। তো আগে শোনো, ইলম অন্বেষণকারীর একটা পুরস্কার শুনে নাও। তালেবুল ইলম যারা হয়, ইলম অন্বেষণকারী যারা হয়, তাদের জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা সুসংবাদ, আগে সেটা শুনে নাও, মাসলা পরে বলবো। তুমি যেহেতু তালেবুল ইলম, তুমি যেহেতু ইলমের অন্বেষণকারী, আল্লাহ রাসূল তোমার জন্য সুসংবাদ শোনাইছেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কোন তালেবুল ইলম যখন ইলম তালাশ করার জন্য, ইলম অন্বেষণ করার জন্য রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল কিছু ফেরেশতা ওখানে উপস্থিত হয়ে যায়। ওই ফেরেশতারা ওই তালেবুল ইলমকে রেসপেক্ট করার জন্য, সম্মান জানানোর জন্য, ওই তালেবুল ইলম যে রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার মধ্যে নূরের পাখাগুলো বিছিয়ে দেয়। এটা মাদ্রাসা। এটা কি ভাই? মাদ্রাসা। দোতলা থেকে ছাত্ররা থাকে পাঁচতলা পর্যন্ত। এই মাদ্রাসায় যারা আছে সবাই কি তালেবুল ইলম। স্টুডেন্ট বলেন না, কি বলেন না, স্টুডেন্ট আরেক জিনিস। স্টুডেন্ট হইল ছাত্র, এরাও ছাত্র, কিন্তু এদেরকে শরীয়তের পক্ষ থেকে এদের যে নাম দেওয়া হয়েছে ইসলামের পক্ষ থেকে, ওই নাম হলো তালেবুল ইলম। আমরা স্টুডেন্ট বলি, মাঝে মাঝে ছাত্র বলি, বলতে না যায় হবে এমন কিছু না, কিন্তু তাদের মূল নাম হলো কি? তালেবুল ইলম। যারা ইলমে ওহী, ইলমে দ্বীন, ইলমে কোরআন, ইলমে হাদিস, যারা হাদিসের ইলম, কোরআনের ইলম, ওহীর জ্ঞান, শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান, আসমানি জ্ঞান, আসমানি ইলম যারা অর্জন করে, তাদেরকে তালেবুল ইলম বলা হয়। তালেবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, সে কোরআনের ছাত্র হোক, নাজরা বিভাগের ছাত্র হোক, হেফজখানার ছাত্র হোক, নুরানির ছাত্র হোক, কিতাব বিভাগের ছাত্র হোক, ইফতা বিভাগের ছাত্র হোক, দাওরার হোক, যেই জামাতের হোক, ওই তালেবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর পক্ষ থেকে তাকে স্পেশাল সম্মাননা জানানোর জন্য ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পাখাগুলো বিছায়। শান্তবাসের প্রতি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, ওনার এক কিতাব আছে মেরকাত শরহে মেশকাত, মেশকাত শরীফের গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থ। এই মেরকাতের মধ্যে লিখছেন যে একজনে এই হাদিসটা শোনার পরে তার সন্দেহ হয়েছে, কি বলে নূরের পাখা বিছায়া দেয়, একদিনও তো দেখলাম না। এও ধরেন হালকা পাতলা মাদ্রাসায় আসা যাওয়া করতো, কিন্তু বালেক হয়ে গেছে, বুঝবান, কিন্তু শয়তানি মেজাজ, দুষ্ট মেজাজ, দুষ্ট সব জায়গায় থাকে। তো সে এই হাদিস বিশ্বাস হয় নাই, এটা নিয়ে তার কি হয় নাই? বিশ্বাস হয় নাই। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, আর এই হাদিসের মুজাকারা, হাদিসের আলোচনা উঠছে। ওঠার পরে সে কটাক্ষ করে বলে, যদি ফেরেশতারা নূরের পর বিছাইয়ে দিয়া থাকে, আজকে জোরে আঘাত করে দেখি নূরের পাখা টাকা কোনো জায়গায় বাজেনি, পায়ের লগে কোনো জায়গায় লাগেনি, নাউজুবিল্লাহি তাআলা। এই কথা বলে হাদিসের প্রতি কটাক্ষ হইল, উপহাস হইল, জোরে পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করেছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মেরকাত কিতাবের মধ্যে লিখছেন, এই আঘাত করার সঙ্গে সঙ্গে তার পুরা দোনোটা পা ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ রাসূলের কথার সাথে বেয়াদবি করার ফলাফল অনেক ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই তালেবুল ইলমের ফজিল
এই হাদিসের শেষে যেই কথাটা বলা হয়েছে, যেটা বলার জন্য আমি হাদিসটা শুরু করছি, লম্বা হাদিস। এই হাদিসের শেষে ওই সাহাবী অনেকগুলো মাসালা আলোচনা করছেন। এর মধ্যে একটা প্রশ্ন লাস্টে জির ইবনে হুবাইশ তারে করতেছে, আচ্ছা আল্লাহর রাসূল থেকে তুমি মহব্বতের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে কিছু শুনছ নি? ভালোবাসার ব্যাপারে মানে ভালোবাসার ব্যাপারে হলো একজন লোক কিছু মানুষকে মহব্বত করে, ভালোবাসে। তো এই ভালোবাসার ব্যাপারে ইসলামের নির্দেশনাটা কি? ভালোবাসলে এই বিষয়ে ইসলামের কোনো নির্দেশনা আছে কি না? তো এখানে এই ঘটনার প্রেক্ষাপট হইল, উনি জবাব দিতেছেন, সফওয়ান ইবনে আসাল জবাব দিতেছেন, শোনো, আমরা একবার আল্লাহ রাসূলের সাথে একটা মজলিসে ছিলাম। ওই মজলিসের মধ্যে আমরা সাহাবায়ে কেরাম সবাই বসা। হঠাৎ করে দেখলাম ফাইদা রাজুলুন কানা ফি আখিরিল কওম, মজলিসের শেষ মাথায় একজন লোক, গ্রাম্য লোক, মাত্র কয়েকদিন আগে শহরের থেকে আসছে, শহুরে কালচার, ভাষা, শালীনতা, ভদ্রতা বোঝে না, গ্রাম্য মানুষ, অশিক্ষিত। তো সে পিছন থেকে জোরে আওয়াজ দিয়া, বিসাউতিন জাহুরিয়িন, জোরে আওয়াজ দিয়া বলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। পুরা মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম বসা, আল্লাহ রাসূল সামনে, এক লোক পিছন থেকে জোরে দাওয়াত থেকে বলছে, এ মুহাম্মদ, এ মুহাম্মদ। অথচ আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করছেন, তোমরা একে অপরকে যেভাবে ডাকো তোমরা রাসূলকে ওভাবে ডেকো না। রাসূলকে ওভাবে ডেকা যায় না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। সূরা হুজুরাতের শুরুর দিকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও মুমিনরা, তোমরা তোমাদের মজলিসে যদি হুজুর থাকেন, আল্লাহর রাসূল থাকেন, ওই মজলিসের মধ্যে জোরে আওয়াজে কথা বলবে না, উঁচু আওয়াজে কথা বলবে না। এটা আল্লাহর রাসূলের শানে বেয়াদবি। এবং তোমরা একে অপরকে যেমন উঁচু আওয়াজ করে ডাক দাও, অনেক দূর থেকে বড় করে গলা হাত ছেড়ে ডাক দাও, আল্লাহর রাসূলকে এভাবে ডাক দিবে না। এভাবে ডাক দিলে কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি এভাবে ডাক দাও, তোমরা টেরও পাবে না, তোমাদের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমলগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। উলামায়ে কেরাম মাসলা লিখছেন, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লিখেছেন, আল্লাহর রাসূল যখন দুনিয়ায় জীবিত ছিলেন, আল্লাহর রাসূলের সাথে এই আয়াত সম্পৃক্ত ছিল। আল্লাহর রাসূল যখন চলে গেছেন, তখন এই আয়াতের কি হুকুম? আল্লাহর রাসূল চলে যাবার পরে আল্লাহর রাসূলের ওয়ারিস যারা হন, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের ক্ষেত্রেও একই বিধান। হক্কানি উলামায়ে কেরামকে দূর থেকে জোরে আওয়াজ দিয়ে অন্যদের মতো ডাকা যায়? ডাকা যায় না। কাছে এসে সম্পাদের সাথে সম্বোধন করতে হয়। তো এই আরবি পিছন থেকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। সাহাবায়ে কেরাম রাগ হয়ে গেছে, চুপ করো মিয়া, আমা তাদরি আন্নানা নুহিনা আন যালিক। তুমি জানো না আমাদেরকে নিষেধ করা হয়েছে আল্লাহ রাসূলকে দূর থেকে এভাবে ডাকা? তুমি জানো না? সে জানে না। দূর থেকে ডাকা এখনো মাঝে মাঝে, আলহামদুলিল্লাহ আমাদের এখানে নাই, অনেক জায়গায় আছে। মাঝে মাঝে হুজুর আছে না নাই? ও হুজুর কি বলেন ভাই, আছে এরকম? গ্রামে অনেক বেশি। ও হুজুর এই গত জুমায় এই কথা বলছেন, এই কথা বাদ দেন, আরেকটা কন, আরেকটা কন। আগে এক সময় ছিল, এর আগের যারা ক্ষমতায় ছিল আমরা মাঝে মাঝে দেখতাম, ওই হেদের বিষয়ে কোনো আলোচনা উঠলে, হুজুর রাজনৈতিক আলাপ করবেন না, রাজনৈতিক আলাপ করবেন না। ভাস্কর্য নিয়ে কথা বলে, হুজুর এই বিষয়ে আলাপ করবেন না, বাদ দেন। মাহফিলের মধ্যে দেখেছি, মসজিদের মধ্যে দেখেছি। আরে এগুলো ছিল কিনা বলেন? এখন তো নাই আলহামদুলিল্লাহ। কি কর, নাকি পুরাই শেষ? না হালকা পাতলা আছে এখনো? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। এই কালচার ওখান থেকে আসছে। ইয়া মুহাম্মদ, দূর থেকে ডাক দেবে মুহাম্মদ। সাহাবায়ে কেরাম ধমক দেন, মিয়া আমল বরবাদ হয়ে যাবে, তুমি জানো না? এভাবে রাসূলকে ডাকা যায় না, এভাবে উলামায়ে কেরামকে ডাকা যায় না, এভাবে আহলে ইলমকে জোরে আওয়াজ দিয়ে কথা বলা যায় না। আহলে ইলমের সামনে ইজ্জতের সাথে, ধীরস্থিরতার সাথে বসে ঠান্ডা মাথায় কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান।
ওলামায়ে কেরামের কদর করা দরকার ভাই, সকলের জন্য, আমাদের সকলের জন্য। আমরা আমাদের ওস্তাদের সহবতে বড় হয়েছি, আমরা দেখেছি যে ওলামায়ে কেরাম, আমাদের আসাতিজা কেরামের একরামের মধ্যে, ইজ্জতের মধ্যে আমাদের সফলতা ছিল। এখনও পর্যন্ত মনে করি আমাদের আকাবের আসলা বড় ওলামায়ে কেরাম যারা আছে তাদের জোতা সোজা করার মধ্যে আমার কামিয়াবি মনে করি, তার জোতা সোজা করার মধ্যে আমার ইসলাম মনে করি। ওলামায়ে কেরামের সাথে ইজ্জত ওকারের সাথে দুনিয়াটা একটু পরিবর্তন হয়ে গেছে আর কি। আজকে কথাবার্তা একটু উন্মুক্তই বলবো, কারণ নির্দিষ্ট কোনো বিষয় নাই। কি বলেন? আল্লাহ তাআলা জেহানের মধ্যে যেটা ঢালেন ওইটাই বলবো, ইনশাআল্লাহ ফায়দাই হবে আমাদের। কি বলেন? বান্দা যখন ভালো নিয়ত রাখে তো আল্লাহ তাআলা দিলের মধ্যে ভালো কথাই ঢালে। ওলামায়ে কেরামের কদর ইজ্জত এটা দ্বীনের গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মান ইস্তাখাফফা বিল উলামা ফাকাদ হালাকাত আখিরাতুহু। ওলামায়ে কেরামের শান এবং ইজ্জতের উপরে যারা হামলা চালায়, আঘাত করে, তার আখিরাত বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ওলামায়ে কেরামেরও নিজেদের সতর্ক হওয়া উচিত যাতে তার উপরে কেউ হামলা চালাইতে না পারে। ওলামায়ে কেরামও যদি অনেক সময় বেউসুলি করে তাহলে তো আবার পরিস্থিতি খারাপ হয়। তো ওলামায়ে কেরামেরও সতর্ক হওয়া উচিত, আবার আমাদেরও কি হওয়া উচিত? সতর্ক হওয়া উচিত। এখন তো ধরেন হুজুররা দুর্বল অবস্থায় আছে দুনিয়াতে। 1200 বছর পর্যন্ত যখন ইসলামী খেলাফত পৃথিবীতে ছিল, হুজুররা দুর্বল ছিল না, হুজুররা কি ছিল? সবল ছিল। 1200 বছর পর্যন্ত ওলামায়ে কেরামের মাকাম ছিল ভিন্ন, ইজ্জত ছিল ভিন্ন, পজিশন ছিল ভিন্ন। আজকে তো ধরেন খেলাফতের পতনের পরে হুজুররা এখন মসজিদের ইমাম হয়েছে। মসজিদের কি হয়েছে? ইমাম হয়েছে। কিন্তু ইমামতি দুইটা, সব ইতিহাস মাসায়েলের কিতাবের মধ্যে, ফিকহের কিতাবের মধ্যে আছে, কিতাবুস সিয়ারের মধ্যে আছে। আল ইমামাতু নাওআন, ইমামতি দুই প্রকার। আপনারা জানেন না ইমামতি কয় প্রকার? দুই প্রকার। ইমামতি কয় প্রকার? এই মাসলা জেনে রাখেন। আর আমি নিয়ত করছি সামনে খেলাফত আসতেছে। সামনে কি আসতেছে? খেলাফত। আপনাদের সন্দেহ আছে? পৃথিবী থেকে 1923-এ খেলাফত বিদায় নিয়েছে। 1923-এ খেলাফত বিদায় নেওয়ার পরে 2023 পার হয়ে গেছে, 2025। 100 বছর পর্যন্ত পৃথিবীতে খেলাফত ছিল না। খেলাফত না থাকার কারণে পৃথিবীতে মুসলমানদের কোথাও নেতৃত্ব নাই, মুসলমানদের কোথাও সুরক্ষা নাই, মুসলমানদের পক্ষে কথা বলার সুযোগ নাই। আজকে আপনি একজন হিন্দুর গায়ে আঘাত করেন, সঙ্গে সঙ্গে পুরো ইন্ডিয়া উত্তাল হয়ে যাবে। একজন খ্রিস্টান আমেরিকান নাগরিকের গায়ে আঘাত তোলেন, পুরো আমেরিকা উত্তাল হয়ে যাবে। একজন ইউরোপিয়ান নাগরিকের গায়ে আঘাত তোলেন, ইউরোপ উত্তাল হয়ে যাবে। রাশিয়ান নাগরিকের গায়ে আঘাত তোলেন, রাশিয়া উত্তাল হয়ে যাবে। একজন বৌদ্ধর গায়ে আঘাত তোলেন, পুরা চীন উত্তাল হয়ে যাবে। কিন্তু একজন মুসলমানের গায়ে আঘাত তোলা শুধু নয়, প্রতিনিয়ত হাজার হাজার মুসলমানের রক্তে পৃথিবী রঞ্জিত হচ্ছে। উত্তাল হওয়ার মতো কেউ নাই, ঠিক কি না? কেন নাই? কেন নাই? কারণ কি? কারণ হলো ইন্টারন্যাশনাল অঙ্গনে, আন্তর্জাতিক জায়গায় মুসলমানদের প্রতিনিধিত্বকারী কেউ নাই, মুসলমানদের একজন অভিভাবক নাই, একজন খলিফা নাই। একজন কি নাই? যখন খলিফা ছিল সময় নাই। যখন খলিফা ছিল কি ছিল? সুদূর আম্মরিয়াতে, বর্তমানে তুরস্কের ভিতরে একটা শহর আম্মরিয়া, তুরস্কের ভিতরে একটা শহরের নাম। এই আম্মরিয়াতে একজন মুসলিম নারীর উপরে একজন রোমান সৈনিক হামলা করেছিল, একজন মুসলিম নারীর সম্মান হানি করেছিল। গত জুমায় আপনাদেরকে ইহুদি একজন ঘটনা শুনিয়েছিলাম, মুসলিম নারীর উপরে আঘাত করার সেই সমস্যা হয়েছিল আম্মরিয়াতে, সেই তুরস্কের ভিতরে। তখন সেটা রোমান খ্রিস্টানদের দখলে ছিল। একজন মুসলিম নারীর উপরে একটা খ্রিস্টান সৈনিক হাত তুলেছিল, অপদস্থ করেছিল, লাঞ্ছিত করেছিল। ওই সময় মুসলমানদের খলিফা ছিলেন বাগদাদের খলিফা মুতাসিম বিল্লাহ। খলিফা মুতাসিম বিল্লাহ তখন ক্ষমতায়। ওই মুসলিম নারী জোরে আওয়াজ করে বলেছিল, ও মুতাসিমা, ও মুতাসিম বিল্লাহ, তুমি কোথায়? তোমার খেলাফতের অধীনে আমি একজন মুসলিম নারী, খ্রিস্টান আমার সাথে বেয়াদবি করছে, ইজ্জত হানি করছে, তুমি কোথায়? অথচ আম্মরিয়া তুরস্কের ভিতরে, আর বাগদাদ হইল সেই ইরাকে, হাজার হাজার কিলোমিটারের দূরত্ব। কিভাবে আওয়াজ পৌঁছবে? আল্লাহ তাআলার কুদরত। এই মুসলমান নারী, মুসলিম নারী যে চিৎকার করে ওয়া মুতাসিমা বলেছিল, আল্লাহ তাআলা আরেকজন খ্রিস্টানের মাধ্যমে এই আওয়াজটা খলিফা মুতাসিম বিল্লাহর কাছে পৌঁছে দেন। কিভাবে? ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলতেছি। খলিফা মুতাসিম বিল্লাহর কাছে পৌঁছে যায়। এই মুসলিম নারীকে ওই রোমান সৈনিক বন্দি করে জেলখানায় নিয়ে যায়।
জেলখানায় নিয়ে বলে, তুমি তোমার মুতাসিম বিল্লাহ খলিফাকে ডাক দিয়েছ। কোথায় মুতাসিম বিল্লাহ? 1000 কিলোমিটার দূরে। এখানে মুতাসিম বিল্লাহর কোনো শক্তি নাই, পাওয়ার নাই। দেখি তোমার মুতাসিম বিল্লাহ বাঁচানোর জন্য আসে কিনা। ওই মহিলা বলে, যদি মুতাসিম বিল্লাহ মুসলমানদের খলিফা হয়ে থাকে, আল্লাহ তাআলা এই আওয়াজ মুতাসিম বিল্লাহর কানে পৌঁছে দিবেন। মুতাসিম বিল্লাহ কানে যদি এই আওয়াজ পৌঁছে, আমাকে উদ্ধার করার জন্য অবশ্যই সেখানে উপস্থিত হবে। ঘটনা ঘটে যায়, মুতাসিম বিল্লাহর কানে আওয়াজ পৌঁছে যায়। আওয়াজ পৌঁছে যাওয়ার পরে যখন মুতাসিম বিল্লাহ জানতে পারে, যেই মুহূর্তে জানছেন রাজ দরবারে বসা ছিলেন, সঙ্গে সঙ্গে রাজ্যসভার সকল কার্যক্রম বন্ধ করে সঙ্গে সঙ্গে বলেন, উদউ কাতিবান, রাইটারকে ডাকো, কেরানিকে ডাকো, চিঠি যে লেখে বার্তা লেখককে ডাকো, আসতে বলো আমার কাছে। বার্তা লেখক উপস্থিত হয়ে গেল। খলিফা মুতাসিম বিল্লাহ বলেন যে এখনই লেখো, এখনই লেখো, আমার পক্ষ থেকে চিঠি লেখো। লেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন খলিফাতিল মুসলিমিন মুতাসিম বিল্লাহ ইলা কালবির রুম। চিঠি লেখো, মুসলমানদের খলিফা মুতাসিম বিল্লাহর পক্ষ থেকে রোমের কুকুরের কাছে চিঠি লেখো, রোমের কুত্তার কাছে চিঠি লেখো। তার এত বড় দুঃসাহস, আমার মুসলিম জাতির একজন নারীকে সে গ্রেফতার করেছে, তার সৈনিক তার সাথে ইজ্জতহানি করেছে। রোমের কুকুরের কাছে চিঠি লেখো। এরপরে লিখছেন, ইয়া কালবার রুম কদ বালাগানি আন্নাকা কদ সাজান্তা ইমরাআতাম মুসলিমাতান ওয়া হিয়া ফি সুজুনিক। আমার কাছে খবর আসছে, একজন মুসলিম অসহায় নারীকে তোমার সৈনিক গ্রেফতার করে জেলখানার মধ্যে প্রেরণ করে দিয়েছে এবং সেখানে সে নির্যাতিত অবস্থায় আছে। ওহিয়া তুনাদিনি ওয়া মুতাসিমা, সে আমাকে ও মুতাসিম বিল্লাহ বলে ডাক দিয়েছে। তোমার সৈনিক এই কথার উপরে ঠাট্টা করেছে। এই কালবের রোম, এই রোমের কুত্তা, রোমের সম্রাট, শুনে রাখ, আমার এই চিঠি তোর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ফাইদা ইসলাম তার ইসারাতি, আমার এই চিঠি যখন তোর হাতে পৌঁছবে, পৌঁছার সঙ্গে সঙ্গে আনকিজ তিলকাল মারআতাল মুসলিমা, ওই মুসলিম নারীকে জেলখানা থেকে মুক্তি দিয়ে সঙ্গে সঙ্গে আমার রাজ দরবারে বাগদাদে সসম্মানে পৌঁছে দিবি। জয়িল্লা তাফআল, যদি এটা তুই না করস, আরসালতু ইলাইকা জুনদান আউয়ালুহু ইনদাকা ওয়া আখিরুহু ইনদি, এই মুহূর্তে আমি তোর কাছে এমন বিশাল বাহিনী পাঠাচ্ছি, যেই বাহিনীর প্রথম সৈনিক তোর দেশে আর শেষ সৈনিক আমার দেশে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা খলিফা, এটা খলিফা, এটা খলিফা। রোমান বাদশা পাঠায় নাই, ঘটনা লম্বা। রোমান বাদশা পাঠায় নাই, খলিফা মুতাসিম বিল্লাহর সব কার্যক্রম বাদ দিয়া নিজে সেনাপতি হয়ে বিশাল সৈন্যবহর নিয়ে রওনা হয়ে গেছেন, বিশাল বাহিনী নিয়ে রওনা হয়ে গেছেন। রওনা হয়ে আল্লাহ তাআলা একজন মুসলিম নারীর আহ্বানে, একজন মুসলিম নারীর ইজ্জত রক্ষা করার জন্য বের হয়েছেন। 27 দিন পর্যন্ত ওই পুরো শহরকে অবরোধ করে রাখছেন। তারা অবরুদ্ধ হয়ে মেন গেট বন্ধ করে শহরের ভিতরে অবরুদ্ধ হয়েছিল 27 দিন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 2 মাস। 2 মাস পর্যন্ত অবরুদ্ধ থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা আম্বুরিয়া নামক শহরটা মুসলমানদের হাতে বিজয় করে দেয়। বিজয় করার পরে খলিফা মুতাসিম বিল্লাহ শহরের মেন গেট দিয়ে প্রবেশ করে শহরের ভিতরে ঢুকে যান। ঢুকে সবগুলো জেলখানা তালাশ করেন। করতে করতে দেখো ওই মুসলিম নারী কোথায় পাওয়া যায়। যেই লোক এই ঘটনা দেখে গেছে, ওই মুসলিম নারীর বিবরণ তার থেকে নিয়ে গেছে, কেমন চেহারা, কেমন গড়ন। খুঁজে খুঁজে একটা বড় কারাগারে গিয়ে ওই মুসলিম নারীকে পায়। মুসলিম নারীকে পাওয়ার পরে খলিফা মুতাসিম বিল্লাহ জিজ্ঞাসা করে, আইয়ুহাল আমার আতাল মুসলিমা, ও মুসলিম নারী, তুমি বলো, তুমি মুতাসিম বিল্লাহ খলিফাকে 1000 মাইল দূর থেকে ডাক দিয়েছিলা, বলো মুতাসিম বিল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছে কিনা, তুমি বলো। ওই মহিলা বলে, হ্যাঁ, মুতাসিম বিল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছে। মুতাসিম বিল্লাহ তখন ওই মুসলিম নারীকে বলে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মুতাসিম বিল্লাহ তোমাকে আমি মুসলিম জাতির খলিফা বানাইছিলাম, তুমি মুসলিম জাতির হক আদায় করেছো কিনা, তখন তুমি আল্লাহর সামনে সাক্ষী দিও, আয় আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি খলিফা মুতাসিম বিল্লাহ মুসলমানদের হক পরিপূর্ণ আদায় করছে, আমি সাক্ষ্য দিচ্ছি। তুমি যদি সাক্ষ্য দাও আমার নাজাত সহজ হয়ে যাবে। এটা ছিল খলিফা। এটা ছিল কি? 1200 বছর পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল। আর যখন পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল, তখন ইসলামী খেলাফতের সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন উলামায়ে কেরাম। কারা ছিলেন? উলামায়ে কেরাম। 2 প্রকারের ইমামত, ইমামতি 2 ধরনের।
একটা হলো মসজিদের মিম্বরের ইমামতি, এটাকে বলা হয় ছোট ইমামতি। কি ইমামতি বলেন, কি ইমামতি? এই কিতাব পড়াই দিছি আপনাদেরকে। ইমামতি দুই প্রকার, মসজিদের মিম্বরের ইমামতি, এটাকে বলা হয় আরবিতে ইমামতে সুগরা। মাদ্রাসার ছাত্ররা এখানে আছে, বড় বড় ছাত্ররা আসছে। এই কি ইমামত বলে? ইমামতে সুগরা। সুগরা মানে ছোট, ছোট ইমামতি। আর ওলামায়ে কেরামের আরেক ইমামত, আরেক নেতৃত্ব। এখানে যেই লোকটা দাঁড়িয়ে নামাজের মধ্যে যিনি নেতৃত্ব দেন, আল্লাহ তাআলা ওই লোকটাকে বানাইছেন শুধু নামাজের নেতৃত্ব দেওয়ার জন্য না, থানার নেতৃত্ব দেওয়ার জন্য, জেলার নেতৃত্ব দেওয়ার জন্য, দেশের নেতৃত্ব দেওয়ার জন্য, রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার জন্য, সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ ওলামাদেরকে তৈরি করেছে। ওলামায়ে কেরাম 1200 বছর পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে। ওলামায়ে কেরামের সামনে খলিফারা পর্যন্ত নত জানো হয়ে বসতো। এখন আমাদের হাত থেকে খেলাফত ছুটে গেছে, হুজুররা বিপদে আছে। হুজুরে কিসে আছে? বিপদে আছে। আল্লাহু আকবার। মেরে ভাই, খেলাফত ছুটে গেছে, এই কারণে পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। আহলে ইলম, আহলে কোরআনের ভ্যালু কমে গেছে। খেলাফত যখন ছিল তখন, আজকে আপনারা মন্ত্রী এমপি দেখেন, মন্ত্রী এমপি রাষ্ট্রের 1 নম্বর নাগরিক। 2 নম্বর নাগরিক? 1 নম্বর নাগরিক, এ ক্লাসের নাগরিক, তাই না? একটা ক্লাসিফিকেশন আছে না, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস। মন্ত্রীরা, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এরা হলো এ ক্লাসের। খেলাফতের জমানায় ওলামায়ে কেরাম ছিল সবাই এ ক্লাসের নাগরিক। সবাই কোন ক্লাসের নাগরিক? এখন দেখেন আপনাদের পেরেশানি হয়, এই যে ইমাম সাহেব নামাজ পড়ায়, মাস শেষে বেতন দেন, এই বেতনটা কোত্থেকে দেন? 200 টাকা, 300 টাকা, 500 টাকা উঠাইয়া দেন। কত কষ্ট হয় না? এই কষ্ট হয়নি? 1200 বছর যখন খেলাফত ছিল, এখন দেখেন এই টাকাটি দিতে আপনাকে পেরেশানি হয়, কষ্ট হয়। আসলেই তো ব্যবসা বাণিজ্য করে কত কষ্ট করে আপনারা টাকাটাই দেন। কিন্তু এই টাকা দেওয়া এই মানুষদের জিম্মাদারি ছিল না, সমাজের লোকদের জিম্মাদারি ছিল না। মন্ত্রীর টাকা কি দেশের জনগণ 20 টাকা, 25 টাকা, 200 টাকা উঠাইয়া দেয়? এই বলেন, মন্ত্রীর বেতন কারা দেয়? সমাজ মানুষ টাকা উঠাইয়া দেয়। সেক্রেটারি সাহেব কি মন্ত্রীর বেতন নিয়ে টেনশন, যে রে আমাকে আজকে বাণিজ্য মন্ত্রীর বেতনটা এখনো দিতে পারলাম না, মাসের 18 তারিখ, হ্যাঁ সবাই টাকা দাও, সবার বাসায় বাসায় দাও, সাধারণ সাহেব কি বলেন? মন্ত্রীর টাকার জন্য কি সাধারণ সাহেবের টেনশন করা লাগে? আমাদের সিরাজ সাহেবের টেনশন করা লাগে? কোত্থেকে আসে? রাষ্ট্রের ফান্ড থেকে আসে। কোত্থেকে আসে? যখন খেলাফত ছিল, 1 নম্বর নাগরিক যারা, এ ক্লাসের নাগরিক যারা, তাদের সার্বিক ফ্যাসিলিটি যেমন রাষ্ট্রের, গোটা রাষ্ট্রের কোষাধ্যক্ষ ছিল, রাষ্ট্রের নিজস্ব খাজানা থেকে ছিল, ফান্ড থেকে ছিল, ওলামায়ে কেরামের এরকম 1 নম্বর ফ্যাসিলিটি রাষ্ট্রের ফান্ড থেকে ছিল 1200 বছর পর্যন্ত। কিন্তু যখন খেলাফতের পতন হয়ে গেল 1923-এ, তখন সব আমাদের হাতছাড়া হয়ে গেল। এখন আর কোথাও কোরআন নাই, কোথাও ইলম নাই, ওলামায়ে কেরামের ভ্যালু নাই। আজকে পৃথিবী চলে গেছে সেকুলারদের হাতে। কাদের হাতে পৃথিবী চলে গেছে? সেকুলারদের হাতে। পৃথিবীর ইকোনমিক সিস্টেম সেকুলারদের হাতে, পৃথিবীর পলিটিক্যাল সিস্টেম সেকুলারদের হাতে, এডুকেশনাল সিস্টেম সেকুলারদের হাতে, পৃথিবীর ল, পৃথিবীর জাজমেন্ট, পৃথিবীর আইন, বিচার ব্যবস্থা সব সেকুলারি সিস্টেমে চলতেছে। যেহেতু কোর্টে তাগড়া চলে, এই কারণে আর এই হুজুরদের কোনো ভ্যালু। আমার ছাত্ররা ওদের জিজ্ঞাসা করতেছে, মানে আমি এক কিতাব পড়াই উপরের ক্লাসে, তো পড়াই দিকে পরে বলতেছে, হুজুর এখানে এগুলো প্রয়োগ করার জন্য তো আমাদের কখনো সুযোগ আসবে না, কেন এগুলো কে মানবে? তাই আমি বলছি, এগুলো তো তোমাকে এমনি পড়ানোর জন্য দেয় নাই, এগুলো হলো কোর্টের মাসলা মাসায়, আদালতের মাসলা মাসায়, এগুলো ওখানে পড়ানোর জন্য, ওখানে প্রয়োগ করার জন্য। এখন আমরা তো আদালতে নাই, আদালতে আসি? এই বলেন, আদালতে আসি? আরে যদি আজকে ইসলামী আইন থাকতো, ইসলামী বিচার ব্যবস্থা থাকতো, তখন আপনারা কি বলেন? আমি মানসুর জাহান এই নারায়ণগঞ্জ কোর্টের হয়তো চিফ জুডিশিয়াল হইতাম। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, চিফ ম্যাজিস্ট্রেটদের একজন হইতাম, জজদের একজন হইতাম। আপনাদের বিশ্বাস হয় না? হ্যাঁ, আরে আপনারা বিশ্বাস না হলে এখন তো বুঝবেন না। এখন যে পৃথিবীতে আল্লাহ তাআলা রহমত করে, দয়া করে 100 বছর পরে আমাদেরকে একটা জমিনের টুকরা দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এমারত ইসলামিয়া আফগানিস্তান দান করেছেন। ওই আফগানিস্তানে গিয়ে দেখেন, আমাদের বাংলাদেশের সংসদ ভবনের দিকে তাকাইলে কয়টা চেয়ারের উপরে টুপি দেখা যায়? হ্যাঁ, কয়টা চেয়ারের মধ্যে টুপি দেখা যায়? টুপি দেখা যায়, পাগড়ি দেখা যায়, মেসওয়াক আছে, হ্যাঁ না? নামাজের আলাদা জায়গা আছে কিনা আমি জানি না। কি বলেন? নামাজ পড়ার জন্য আলাদা ইমাম সাহেব নিতে হবে। কি বলেন? আফগান পার্লামেন্টে কারা বসা?
ইমারত ইসলামী আফগানিস্তান তালেবানদের ক্যাবিনেটের মধ্যে কারা বসা? শুধু টুপিওয়ালা না পাগড়িওয়ালা? আরে বলেন না, কারা বসা? পাগড়িওয়ালা বসা। আমাদের সাথে দারুল উলুম দেওবন্দে পড়েছে, দেওবন্দে পড়েছে, আফগানিস্তানে এখন আছে। উনি একটা প্রদেশের বড় একটা আদালতের বিচারক। শুধু পার্থক্য হয়ে গেছে দেশটা। আমিও দেওবন্দে পড়েছি, সেও দেওবন্দে পড়েছে। কয়েকদিন আগে আমাদের মৌলানা নাসির সাহেব, আপনি চিনবেন, আপনাদের পরিচিত ওই ব্যবসায়ী মৌলানা সাহেব নাসির সাহেব, ওনারা গেছেন আফগানিস্তান ঘোরার জন্য, সফরের জন্য গেছেন। জেদ্দা থেকে ভিসা নিয়েছেন। তো জেদ্দায় যিনি অ্যাম্বাসেডার, যিনি ভিসা দেন, ভিসা ওকে করেন, যিনি অ্যাম্বাসেডার, রাষ্ট্রদূত যিনি, ও হলো অল্প বয়সী একটা ছেলে। তা আমারে উনি বলতেছেন যে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি পড়াশোনা কোথায় করছেন? হুজুর মানুষ। কারা? হুজুর মানুষ। কি বলেন? আমাদের দেশের কোনো রাষ্ট্রদূত আছে একটা হুজুর? এই মোল্লারা কি বুঝবে? মোল্লারা তো মোল্লা হয়েছে শুধু মোবারক মসজিদে জুমা আর নামাজ পড়ানোর জন্য আর সুগন্ধা মসজিদে ইমামতি করার জন্য। কি বলেন? এর ছাড়া কোনো রাস্তা আছে বাংলাদেশে? কোনো রাস্তা নাই। জিজ্ঞাসা করছে ভাই তুমি কোন জায়গায় পড়াশোনা করছো? হুজুর মানুষ। আর হুজুররা মানুষের সাথে ওপেন, সবসময় খোলা। দেখবেন অন্য সিরিয়াল পান না, আর হুজুরগো সিরিয়াল সবসময় খালিই থাকে। ভাইরাল যারা হয়ে গেছে এদেরটা ভিন্ন, এদের আবার সিরিয়াল পাইতে কষ্ট এখন। তো যাই হোক, জিজ্ঞাসা করছে ভাই তুমি কোন জায়গায় পড়াশোনা করছো? তো বলতেছে যে আমি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা। দারুল উলুম দেওবন্দে কোন সনে? ওই বলছে 16-17 দিকে উনি পড়াশোনা করছে। আমি দারুল উলুম দেওবন্দে 14তে পড়াশোনা করেছি। তা আমি শোনার পরে চিন্তা করলাম, হুজুর আমি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করছি, দারুল উলুম দেওবন্দের ফার্স্ট বয়দের একজন, প্রথম 10 জনের একজন পড়াশোনা করেছি। আমি ওখান থেকে আসার পরে বাংলাদেশে একটা মসজিদের ইমাম সাহেব, একটা মসজিদের কি ইমাম সাহেব, আমার বেতন নিয়ে সেক্রেটারি সাহেব আর শাহজাহান ভাই কত পেরেশান। কষ্ট করেন না আপনারা? বাস্তবতা বুঝে কি পেরেশান না? মাস শেষে অমুকে দেয় না, তমুকে দেয় না, কত কষ্ট, পেরেশান। কিন্তু আমার 2-3 বছর পরে আমার বয়সী একজন ছেলে, সে দেওবন্দ থেকে ফারেক হইল, পড়াশোনা শেষ করলো, আজকে সে একটা দেশের রাষ্ট্রদূত। পার্থক্য কোন জায়গায়? আসলে কি যোগ্যতার কোনো পার্থক্য? আসলে কি সার্টিফিকেটের কোনো সমস্যা? সমস্যা যোগ্যতার না, সমস্যা সার্টিফিকেটের না, সমস্যা হইল ওখানে কোরআনী আইন আছে, ইসলামী আদালত আছে, ইলমের আদালত আছে। এই কারণে আহলে ইলমদের কদর ওখানে আছে, ভ্যালু ওখানে আছে। এখানে সেকুলার শাসন চলে, এখানে ইসলামিক আদালত নাই, শরিয়ার শাসন নাই। এই কারণে ইসলামের ইলম মরা যারা, তাদের কোনো জায়গায় খাওয়া নাই। ঠিক কিনা বলেন? কষ্ট পেতেছেন আপনারা? দিলের কথাগুলো আপনাদেরকে না বললে আর কোথায় বলবো? বাইরে তো বলি মাহফিলের টুকটাক, এখানে তো আপনারা আপন লোক। এখানে বলতেছিলাম 1200 বছর ওলামায়ে কেরামের পৃথিবীতে ভ্যালু ছিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইনশাআল্লাহ আশা হারানোর কোনো কারণ নাই, ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলছেন সায়াদখুল হাদাদ দ্বীন বাইতা ওয়াবারিন ওয়া মাদারিন। এই দ্বীন, এই ইলম, কোরআনের দ্বীন, এই কোরআনের ইলম, এটা প্রত্যেকটা ঘরে ঘরে প্রবেশ করবে। বিইজ্জি আজিজিন যুল্লি যালিলিন, এটা প্রত্যেকটা ঘরে, কাঁচা ঘরে প্রবেশ করবে, পাকা ঘরে প্রবেশ করবে, শহরে প্রবেশ করবে, গ্রামে প্রবেশ করবে। যারা এই দিনকে সাদরে গ্রহণ করবে তারা ইজ্জতওয়ালা হয়ে যাবে, যারা বিরোধিতা করবে তারা লাঞ্ছিত হয়ে যাবে। কিন্তু এই দিন পৃথিবীতে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ, বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। বিজয়ের সূচনা হয়ে গেছে, বিজয়ের সূচনা হয়ে গেছে। আল্লাহ তাআলা পৃথিবীতে, সবাই দোয়া করবেন ইমারত ইসলামী আফগানিস্তানের জন্য। পৃথিবীতে একমাত্র একটা দেশ, যেই দেশ শতভাগ আল্লাহ তাআলার কোরআন দ্বারা পরিচালিত হয়, একমাত্র। আর আল্লাহ তাআলা বরকত ঢেলে দিয়েছেন, যারাই গেছেন ফিরে আসার কারগুজারি শুনেছেন। অবাক, যদি তৌফিক হয় সবাই ঘুরে আসবেন ইনশাআল্লাহ। কি বলেন? যাবেন তো ইনশাআল্লাহ? দেখে আসবেন যে কোরআনের শাসনে একটা রাষ্ট্র কত সুন্দর, কোরআনের শাসনে একটা দেশ কত চমৎকার চলে, কত সুন্দর নিরাপত্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি, এই দিন ইনশাআল্লাহ বিজয়ী হয়ে যাবে। যখন খেলাফত কায়েম হবে, পৃথিবীতে কোথাও আর অনিরাপত্তা থাকবে না। একজন নারী ইরাক থেকে একা রাস্তা দিয়ে একা একা সফর করে মক্কা পর্যন্ত পৌঁছে যাবে, হাজার হাজার কিলোমিটার পার করবে, কোথাও তাকে কেউ একাকী পায়া ডিস্টার্ব করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হুজুর তয় নামক একটা গোত্র আছে, এই গোত্রের লোকেরা ডাকাত, তো এরা কি চলে যাবে? এরা কই যাবে? এরা তো থাকবে, এরাও কি ডিস্টার্ব করবে না, চিন্তাই করবে না? আল্লাহ রাসূল বলেন, ইসলামের শক্তি আর প্রভাবের কারণে সেই ডাকাতরা পর্যন্ত ইসলামের কাছে আত্মসমর্পণ করবে। বলেন বাংলাদেশে
রাত্রে 1টার পরে বড়ির দোকান থেকে একজন নারী সাসারা পর্যন্ত যাইতে পারে, নিশ্চয়তা দেওয়া যাবে? হ্যাঁ বলেন, নিশ্চয়তা দেওয়া যাবে? কই যাবে? সাসারা নিশ্চয়তা দেওয়া যাবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আফগানিস্তানের মধ্যে এক পরিবেশ তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওখানে মুসলমানদের জন্য এবং অমুসলিমদের জন্য শতভাগ নিরাপত্তা। কারণ কোরআনের অধীনে যে দেশ চলে, সেই রাষ্ট্র চলে, কোরআনের বরকত সবাই লাভ করতে থাকে। কোরআনের বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তো সেখানে আল্লাহ তাআলা পরিবেশ তৈরি করে, এই কারণে আশা হারানোর কিছু নাই। এই যে আজকে সকালে হামাসের প্রতিষ্ঠাতা ফাউন্ডার শেখ আহমদ ইয়াসিন, ওনার জীবনী পড়তেছিলাম, শেষ জীবনী পড়তেছিলাম। তো জীবনী পড়তে গিয়ে দেখলাম উনি একটা কথা বলছেন, আল্লাহু আকবার। উনি বলছেন আজকে গাজার মধ্যে কি চলতেছে বলেন, আমাদের প্রত্যেকের মন ভেঙে গেছে। আর কবে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে, কবে এই পরিস্থিতি চেঞ্জ হবে জানি না আমরা কেউ। কিন্তু উনি ভবিষ্যৎবাণী করে গেছেন। 2004-এ ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে, ইসরায়েল ওনাকে শহীদ করেছে। উনি ভবিষ্যৎবাণী করে গেছেন, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার সাথে হয়তো কোনো কানেকশন ছিল, কোনো ইশারা ছিল। উনি ভবিষ্যৎবাণী করে গেছেন ইনশাআল্লাহ 2027 সালের মধ্যে ইসরায়েল দুনিয়া থেকে মিটে যাবে। উনি ভবিষ্যৎবাণী করছেন, বাকিটা আল্লাহ জানে। কারো ভবিষ্যৎবাণী নিশ্চিত না, কিন্তু এখান থেকে একটা আইডিয়া নেওয়া যায়, হতেও পারে। উনি বলেছেন, কয়েকদিন আগে আমাদের দেশে গাজার একজন মেহমান আসছিলেন, আমি ওনার সাথে সময় কাটিয়েছি 4 দিন। গাজার একজন বড় ব্যক্তি আসছিলেন। তো উনি আজকে আমি পড়ছি, ওই সময় এটা পড়ি নাই, শেখ আহমদ ইয়াসিনের কথাটা আজকে সকালে পড়ছি। আহমদ ইয়াসিন বলছে ইনশাআল্লাহ গাজা 2027-এর মধ্যে ইসরায়েল পৃথিবী থেকে শেষ হবে, ইসরায়েল চরমভাবে পরাস্ত হবে, পরাজিত হবে ইনশাআল্লাহ। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু গাজার ওই ব্যক্তির মুখে আমি যা শুনেছি আমি অবাক হয়েছি। 1000 কিলোমিটার দূর থেকে আমরা শুধু হতাশায় ভুগি, আমরা শুধু নেগেটিভগুলো দেখি। উনি আমাদেরকে বলছেন, শেখ মনসুর তায়াক্কানু, শেখ মনসুর নিশ্চিত থাকো, নিশ্চিত থাকো। 7ই অক্টোবরে হামাস হামলা চালিয়েছিল ইসরায়েলের উপরে। 7ই অক্টোবরে হামাস যতটা শক্তিশালী ছিল, 2 বছর পরে আজকে হামাস তার চাইতে বেশি শক্তিশালী, তার চাইতে বেশি শক্তিশালী। হ্যাঁ, অসহায় নারী শিশু, অসহায় বাচ্চাদেরকে বোমা মেরে মেরে শহীদ করতেছে। এটা তো বিজয়ীর আলামত না, বিজয়ীর আলামত না, কাপুরুষের আলামত, হিংস্র পাশবিক অমানুষের আলামত। অমানুষ শিশুর উপর হামলা করে, পাশবিক এবং পশু যারা হয় তারা অসহায় নারীর উপর হামলা করে, বৃদ্ধদের উপর হামলা করে। উনি বলছেন যে যুদ্ধের ময়দানের চিত্র পুরাই পরিবর্তন, পুরাই বিপরীত। যুদ্ধের ময়দানে আজ পর্যন্ত ইসরায়েলি সেনা হামাসের কারো সাথে একটা যুদ্ধেও, একটা হামলায়ও সফল হতে পারে না। এবং তুমি নিশ্চিত থাকো ইনশাআল্লাহ আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরায়েল এবং পুরো নেটো জোটকে এই গাজার মধ্যে তাদের কবর রচিত হবে ইনশাআল্লাহ, তাদের কবর রচিত হবে ইনশাআল্লাহ। আমি আজকে সকালে আহমদ ইয়াসিনের কথা যখন পড়লাম, তখন আমার এই কথাটা বিশ্বাস, ওই ভাই যেটা বলে গেছে এটার সাথে মিলে গেছে। বলেন, আমেরিকা আসছিল, আফগানিস্তানে আমেরিকা আসছিল, 2001 সালে আমেরিকা আসছিল। কিন্তু আমেরিকা যে শক্তি নিয়ে আসছে কেউ কল্পনা করে নাই যে এই পাহাড়ের মোল্লারা, এই দুর্বল অসহায় মানুষগুলো, তাদের কাছে কোনো অ্যাটমিক পাওয়ার নাই, টেকনোলজি নাই, দামি দামি অস্ত্রশস্ত্র নাই, অর্থনৈতিক মজবুত অবস্থা নাই, দুর্বল অবস্থায় ছিল তৎকালীন তালেবানরা, দুর্বল অবস্থায় ছিল। এই আমেরিকা আসছিল, পৃথিবীর এমন কোনো সামরিক শক্তি নাই যেটা আমেরিকার হাতে নাই। আমেরিকা শুধু একা আসে নাই, আমেরিকার সাথে পুরা নেটো জোটকে নিয়ে আসছিল। আরও প্রায় 50টা রাষ্ট্র মিলে নেটো জোট, 48টা রাষ্ট্রের জোট নেটো জোট, এই নেটো জোটকে সাথে নিয়ে আসছিল। তালেবানদের এই ক্ষমতা কোথায় ছিল? নিরস্ত্র, অসহায়, দুর্বল, পায়ের মধ্যে সামরিক বোট নাই। আর্মিরা যেই জুতা পরিধান করে সেই জুতা তাদের পায়ের মধ্যে ছিল না, নগ্ন পা, সামরিক ড্রেস ছিল না, প্রতিরক্ষার কোনো ব্যবস্থা নাই তাদের কাছে, ট্যাঙ্ক নাই, সাজোয়া যান নাই, এয়ারক্রাফট নাই, কোনো ধরনের সামরিক কোনো প্রস্তুতি নাই। এরকম একটা দুর্বল জাতিগোষ্ঠীর বিরুদ্ধে এক মহা শক্তিশালী এক শক্তি তাদের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। কেউ কল্পনা করে নাই যে আমেরিকা এখানে এরকম মাইর খাবে। কল্পনা করছে? মোল্লা ওমর রহমতুল্লাহি আলাই যখন আমেরিকা হুমকি দিল যে শেখ ওসামাকে আমাদের হাতে তুলে দাও, আমাদের হাতে তুলে দাও, আমাদের হাতে তুলে দাও, আমরা তার বিচার করব। মোল্লা ওমর রহমতুল্লাহ আলাই বলছেন যে ওসামা আমাদের দেশের মেহমান, সে আমাদের মুসলমান ভাই। একজন হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াখযুলুহু ওয়া লা ইসলিমু। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, এক ভাই আরেক ভাইকে শত্রুর হাতে তুলে দিতে পারে না, হাদিসের মধ্যে নিষেধ আসছে। তখন
ওই সময় বুশ হুমকি দিয়েছিল, তাকে যদি তুলে না দেওয়া হয় পুরো আফগানিস্তানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, বোমা মেরে মিসমার করে দেওয়া হবে, পুরো জমিনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, ধমকি দিয়েছিল। এই ধমকি পাওয়ার পরে একদল যারা একটু ইসলামী ইমারতের প্রতি দরদ যাদের আছে, এরকম একদল উলামায়ে কেরাম তখন মোল্লা ওমর ক্ষমতায়, মোল্লা ওমরের কাছে গিয়ে বলছিলেন, মোল্লা ওমর, আপনি জানেন আপনি কি পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছেন? আপনি আমেরিকার সাথে লড়তে যাচ্ছেন, আমেরিকা হামলা করবে। শোনেন, আমেরিকা এমন একটা শক্তি যার বিরুদ্ধে লাগে তাকে তছনছ করে ছাড়ে। কেউ এই পর্যন্ত আমেরিকার সামনে টিকতে পারে নাই। শুধু আমেরিকা যদি আসতো, আপনার টিকার ক্ষমতা নাই। সেখানে আমেরিকা একা আসতেছে না, আমেরিকার মতো এরকম আরো অনেকগুলো শক্তি একসাথে করে ন্যাটো জোটকে নিয়ে আসতেছে। আপনি এখনো আত্মসমর্পণ করেন, যুদ্ধে যায়। তখন মোল্লা ওমর বলছিলেন, আপনারা সবাই ওলামায়ে কেরাম, আমার কাছে সবার অনেক ইজ্জত আছে, অনেক মূল্য আছে, আমি আপনাদেরকে কদর করি। যদি ওলামা না হইয়া সাধারণ মানুষ আমার কাছে এই প্রস্তাব নিয়ে আসতো, আমি সবাইকে পিটা লাগাইতাম। কি লাগাইতাম? পিটা লাগাইতাম। আপনারা কি বলতেছেন? আমেরিকা এত পাওয়ার নিয়ে আসতেছে, ন্যাটো জোট এত পাওয়ার নিয়ে আসতেছে, তাকে আমার ভয় পাইতে হবে? আর তার ভয়ের কারণে আল্লাহ রাসূলের হাদিসের বিপরীত সিদ্ধান্ত নিতে হবে আমাকে? কি বলতেছেন আপনারা? আমাকে আপনারা বলেন, আমেরিকা ন্যাটো জোটের সাথে মিলেছে, এই কারণে তারা অনেক শক্তিশালী হয়ে গেছে। আমাকে আপনারা বলেন যে পৃথিবীর ন্যাটোর মধ্যে 48 না 50টা রাষ্ট্র আছে, বলেন তো পৃথিবীর কয়টা রাষ্ট্র একত্রিত হলে ওই শক্তিটা আল্লাহর শক্তির চাইতে বেশি হয়ে যায়? বলেন, কয়টা রাষ্ট্র একত্রিত হলে, পৃথিবীর কতগুলো শক্তি একসাথে হলে আল্লাহর শক্তির উপরে চলে যায়? আমাকে বলেন। বলছেন আল্লাহর শক্তির উপরে তো কেউ যেতে পারবে না। উনি বলছেন তারা 48 রাষ্ট্র নিয়ে জোট করেছে, তাদের একটা শক্তি হয়েছে, তারা ন্যাটো শক্তি দিয়ে লড়বে, মেরিন শক্তি দিয়ে লড়বে। আমি বললাম আমার শক্তি দিয়ে লড়বো না, তালেবানদের শক্তি দিয়ে লড়বো না, আফগান জাতির শক্তি দিয়ে লড়বো না, আমি তো আরশওয়ালা আল্লাহর শক্তি দিয়ে লড়বো। আমি তো আল্লাহর শক্তি দিয়ে লড়বো। পৃথিবীর 203টা রাষ্ট্র মিলেও যদি আল্লাহর শক্তির উপরে না যায়, তাহলে আমি তো আল্লাহর শক্তি দিয়ে লড়বো, আমার ভয় পাওয়ার কি আছে? মোল্লা ওমরের সময় যুদ্ধ শুরু হয়ে যায়। 20 বছরের মাথায় আল্লাহ তাআলা তালেবানের বিজয় দিয়েছেন কি দেন নাই? আমেরিকা চোরের মতো 15ই আগস্টে পালাইতে হয়েছে, আল্লাহ দেখাইছেন। এই কারণে ঘাবড়ানোর দরকার নাই। পৃথিবীতে একসময় খেলাফত ছিল, আবার খেলাফত আসবে। গত জুমায় আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য কবুল করে। আর এর জন্য দরকার হইল ওলামায়ে কেরামের সাথে মিলে মিশে থাকা, ওলামায়ে কেরামের মহব্বত অন্তরের মধ্যে লালন করা। এই মাদ্রাসা, এই মসজিদ মাদ্রাসা, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসা, এতিমখানা, এই মাদ্রাসা এবং এই মাদ্রাসা সহ আরও যত দ্বীনের মাদ্রাসা আছে, কোরআনের মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো এক একটা ইসলামী খেলাফতের দুর্গ। এক একটা ইসলামী খেলাফতের কি ভাই? দুর্গ। এখান থেকে ইসলামী খেলাফতের সৈনিক পয়দা হয়, এখান থেকে কোরআনের সৈনিক পয়দা হয়, ইসলাম বিজয়ের সৈনিক এখান থেকে পয়দা হয়। আজকে তালেবানরা যারা যুদ্ধের ময়দানে সেই রাশিয়াকে পরাজিত করেছে, আমেরিকাকে পরাজিত করেছে, ন্যাটো জোটকে নাকানি চুবারি খাইয়েছে, ইতিহাস খুলে দেখেন তাদেরকে তালেবান এই জন্যই বলা হয়, তারা ছিল মাদ্রাসার তালেবুল ইলম, মাদ্রাসার ছাত্র। এই কোরআনের এই হাদিসের ছাত্র যারা হয়, তারাই কোরআনের সৈনিক হিসাবে যখনই সুযোগ আসে রাস্তায় তারাই আগে নামে, ঠিক কিনা? এই কারণে যদি আমাদের খেলাফতকে ফিরিয়ে আনতে হয়, এই দ্বীনের কেন্দ্রগুলোকে, দুর্গগুলোকে বাঁচায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।